আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব। এই নিউজটি হচ্ছে প্রথম আলোতে প্রকাশিত একটি নিউজ এবং এই নিউজটি অন্যান্য পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে। নিউজটি হচ্ছে ঔষধ শিল্প সমিতি চলমান ঔষধ শিল্পে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে ওষুধ উৎপাদনকারী বিভিন্ন ফ্যাক্টরিতে চলমান যে সংকটগুলি সৃষ্টি হয়েছে, অর্থাৎ শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া এবং আন্দোলন যে চলছে সেই বিষয়গুলি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সেখানে তারা বিভিন্ন বিষয় তুলে ধরেছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আসলে ব্যাখ্যা করব এবং পরবর্তীতে আমি আরেকটি ভিডিওতে বিষয়টি নিয়ে আরেকটু বৃহৎভাবে ব্যাখ্যা করব। প্রথম আলোর হেডলাইন হচ্ছে ঔষধ উৎপাদন ব্যাহত, সংকট দেখা দিতে পারে। এটা হলো ঔষধ শিল্প সমিতির যে সাংবাদিক সম্মেলন হয়েছে, মিটিং হয়েছে, সেখানে আপনার ঔষধ শিল্পের মালিকগণ এই বিষয়টি আসলে উত্থাপন করেছেন। তাদের হলো ঔষধ শিল্প সমিতি বলেছে সারা দেশে 19টির বেশি কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে এবং এর জেরে ওষুধ উৎপাদন কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে, এরকম একটি বিষয়। এবং এখানে আপনার ঔষধ শিল্প সমিতির যে বর্তমান সভাপতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, উনি বলেছেন যে সাম্প্রতিক দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে শ্রমিকরা বিভিন্ন অযৌক্তিক দাবিতে আইন বহির্ভূতভাবে আন্দোলন ও ভাঙচুর করছেন এবং অনেক কারখানায় কর্মকর্তাদের প্রবেশে বাধা দিচ্ছেন এবং জিম্মি করে রেখেছেন, এমন নিউজ। এবং এই নিউজে আসলে আপনার ভিতরের অংশে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বর্তমানে সারা দেশে 19টিরও বেশি আপনার ঔষধ কারখানায় আন্দোলন চলছে, শ্রমিকদের বিক্ষোভ চলছে এবং সেখানে আপনার শ্রমিকরা আসলে আন্দোলন করছে, বিক্ষোভ করছে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির ফ্যাক্টরিগুলির বাহিরের অংশে, অর্থাৎ প্রবেশ মুখে তারা মূলত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে। এবং এই আন্দোলন আসলে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন দিন চলমান রয়েছে। তো এই বিষয়ে ঔষধ শিল্প সমিতির যে শিল্প সমিতিতেও কিন্তু অনেক ধরনের অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে গত 15 বছরে এবং এই অলিগার্ক শ্রেণী তারা আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা ঔষধ শিল্পে অনেক কোম্পানির মাধ্যমে কিন্তু নৈরাজ্য সৃষ্টি হয়েছে। যেমন ইচ্ছে মতো ওষুধের মূল্য বৃদ্ধি করে নেওয়া, ছোট এবং মাঝারি মানের যে ওষুধ শিল্প রয়েছে সেগুলিকে বিভিন্ন নিয়মের মধ্যে রেখে দমিয়ে রাখা এবং হলো আপনার ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে ওষুধ রেজিস্ট্রেশন নেওয়া, নিজেদের কোম্পানির ওষুধের দাম বাড়িয়ে নেওয়া এবং আপনার ওষুধ কন্ট্রোল যে কমিটি, যেটাকে বলে আমরা ড্রাগ কন্ট্রোল কমিটিতে প্রভাব খাটিয়ে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সহ গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলি তারা নিজেদের মতো অ্যাপ্রুভাল করিয়ে নেওয়া এবং অনেক মালিকেরই কিন্তু আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট এবং অনেকেই কিন্তু ঋণগ্রস্ত, অনেকেরই টাকা পাচারের অভিযোগ রয়েছে অনেক কোম্পানির বিরুদ্ধে। সো আমরা যদি দেখি আসলে কোন কোন কোম্পানিগুলিতে আপনার শ্রমিকদের দাবি দেওয়া চলছে, শ্রমিকদের যদি যৌক্তিকভাবে কোনো ইস্যুতে দাবি দেওয়া থাকে সেটা আসলে মালিক পক্ষের উচিত আপনার শ্রমিকদের মধ্যে যদি কোনো বৈষম্য সৃষ্টি হয়ে থাকে সেটা খুব দ্রুত দূর করা, কারণ শ্রমিকদের যে অধিকার রয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। শ্রমিকদেরকে বঞ্চিত করে, শ্রমিকদের অধিকার হরণ করে কোনো ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি আসলে চলতে পারে না, চলতে দেওয়া উচিত না, এতটুকু আমরা বলতে পারি। কিন্তু অযৌক্তিক কারণে অথবা জাস্ট শুধুমাত্র সাধারণ কিছু দাবি দেওয়ার উত্থাপন করে কোনো ফ্যাক্টরি কার্যত বন্ধ করে দেওয়াও সেটা উচিত না। আমরা আসলে প্রতিবাদ করব যদি কোনো শ্রমিক তৃতীয় কোনো পক্ষের দলবাজ কোনো দলের প্রভাবে প্রভাবিত হয়ে অযৌক্তিকভাবে দাবি তুলে কোনো ফ্যাক্টরি যদি বন্ধ করার উদ্যোগ নেয় অথবা কোনো ফ্যাক্টরিতে যদি ভাঙচুর করে বিশৃঙ্খলা তৈরি করে, সেক্ষেত্রে ওই উক্ত শ্রমিকদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া উচিত। কিন্তু এটাও সত্য, কিছু দলবাজ কোম্পানি রয়েছে যারা আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট। এই কোম্পানিগুলি নিজেরাই নিজেদের শ্রমিকদেরকে উস্কে দিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করছে। সেটাও কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সে ধরনের তথ্য রয়েছে। আমি বিশেষ করে নাম ধরে ধরে বলতে পারবো যে কোন কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট, ঋণগ্রস্ত এবং তারা বিভিন্ন অনৈতিক অন্যায় সুযোগ সুবিধা ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে চাপ প্রয়োগ করে বিভিন্নভাবে আপনার নিয়েছেন, অথবা দুর্নীতিবাজ কোম্পানি কোনগুলি সেটাও আমি নাম ধরে ধরে বলতে পারবো। এবং কালকের ঔষধ শিল্প সমিতির মিটিংয়ে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে অনেকে উপস্থিত ছিলেন, মালিক পক্ষ ছিলেন না, মালিক পক্ষের প্রতিনিধি অনেকেই ছিলেন, কয়েকজন মালিক পক্ষ উপস্থিত ছিলেন। এর মধ্যে কয়েকটি কোম্পানির বিষয়ে আমাদের মতামত হচ্ছে যে কয়েকটি কোম্পানির ইমেজ অথবা তাদের অ্যাক্টিভিটি সেগুলিকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, সেগুলি অবশ্যই ইতিবাচক। কিন্তু এর ভিতরে দলবাজ কিছু কোম্পানি রয়েছে যারা আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট এবং আওয়ামী লীগ সরকারের সময় তারা ব্যাংকিং সেক্টরে লুটপাট করেছেন, তারা ঋণগ্রস্ত, তারা বিভিন্নভাবে আপনার শ্রমিক ঠকিয়েছেন, শ্রমিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন। এ ধরনের কোম্পানিও কিন্তু রয়েছে। ওষুধ শিল্পে এখন যে সমস্যাটি তৈরি হচ্ছে, দলবাজ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি তারাই মূলত শ্রমিকদেরকে ইন্ধন দিয়ে ওষুধ শিল্পে একটি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। এবং সেখানে তারা আসলে এটা আমরা বলবো যে ফার্মাসি সেক্টরে একটি মানে এটা হলো আসলে পেশাজীবীদের একটি সেক্টর। এখানে ভদ্র পেশাজীবীরা মূলত কাজ করে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এরা আসলে দেশের অনেক মেধাবী সন্তানেরা এখানে কাজ করে, এবং সেখানে ফার্মাসিস্ট, বায়োকেমিস্ট, কেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট সহ আপনার ইঞ্জিনিয়ার রয়েছে, বুয়েটেরও পাশ করা, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়াররা রয়েছে, এবং আপনার কেমিক্যাল ইঞ্জিনিয়াররা সেখানে রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা রয়েছে, এছাড়া ডাক্তারও রয়েছে সেখানে। এছাড়াও শ্রমিকদের মধ্যে যারা কাজ করে অনেকেই কিন্তু বিভিন্ন আপনার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী, অনেকেই দেশে বিদেশের প্রশিক্ষণপ্রাপ্ত। সো এই ধরনের পেশাজীবী শ্রমিকদের মধ্যে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করছে কারা, সেটা আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই। বিশেষ করে দলবাজ কোম্পানিগুলির দলবাজ মালিকরা যখন আওয়ামী লীগ সরকার পতনের পর তারা যখন পালিয়ে যায়, তো তারা পিছন থেকে শ্রমিকদেরকে ইন্ধন দিচ্ছে, অথবা এই শ্রমিকদের মধ্যেও কিন্তু আপনার শ্রমিক ইউনিয়নের মধ্যেও কিন্তু দলবাজ কিছু আওয়ামী লীগের পান্ডা রয়েছে। তারাই মূলত ঔষধ সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে, বিশেষ করে 1982 সালের ঔষধ নীতি প্রণয়নের পর থেকে আজ পর্যন্ত ঔষধ শিল্পে এই ধরনের কোনো বিশৃঙ্খল আন্দোলন, কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলন সেরকম তেমন কিছু হয় নাই, দু একটি বিষয় ছাড়া। কিন্তু এবার যেটা হয়েছে সেটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার যখন পালিয়ে গেল, তারপরের 15 দিন পরে ওষুধ শিল্পে এ ধরনের অঘটন ঘটতে যাচ্ছে। এবং এটার পিছনে এই ধরনের ঘটনা ফার্স্ট ঘটেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। এবং আপনারা জানেন যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা কোম্পানি হিসেবে বাংলাদেশের প্রথম সারির ফার্মাসিউটিক্যাল কোম্পানি। কিন্তু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক পক্ষের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনারা জানেন। এরা বাংলাদেশের অর্থনীতিকে এরা লন্ডভন্ড করেছে, লুটতরাজ করেছে, বিদেশের টাকা পাচার করেছে। সো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি সে একটি ভালো কোম্পানি, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এবং তাদের ওষুধের মান অবশ্যই বাংলাদেশের সবচেয়ে সেরা মানসম্পন্ন ওষুধ তৈরি করে। কিন্তু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর মালিক পক্ষের যে অ্যাক্টিভিটি সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। আপনারা পত্র পত্রিকা ঘাটলে বুঝতে পারবেন যে দেশের অর্থনীতিকে কিভাবে তারা দুর্বল করেছে, কিভাবে তারা টাকা পাচার করেছে। সো এই ধরনের কোম্পানির মালিকরা, এরকম আরও কয়েকটি কোম্পানি রয়েছে, যেমন ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কথা আমরা বলতে পারি। এরকম আরও বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস রয়েছে। মালিক পক্ষের ইন্ধনে মূলত শ্রমিকরা এই ধরনের কাজ করছে। এবং এই শ্রমিকরা আসলে মানে বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকদের সাথে লিয়াজও মেনটেন করে
এবং অর্থ আপনার এখানে অর্থনৈতিক বিষয় রয়েছে, সেখানে দ্যাট মিনস হচ্ছে যে এই আন্দোলনের জন্য কিন্তু একটা অর্থ বিনিয়োগ করা হচ্ছে। এবং আমি দেশের গোয়েন্দা বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আপনারা গভীরভাবে তদন্ত করে দেখেন যে এখানে একটা অর্থ বিনিয়োগ হচ্ছে এই আন্দোলনের জন্য, এবং এই আন্দোলনের মূল কারিগর হচ্ছে আওয়ামী লীগ সরকারের সুবিধাপ্রাপ্ত মালিক পক্ষ যারা, তারাই শ্রমিকদেরকে উস্কানি দিচ্ছেন এবং তারা আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে এই ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তো ঔষধ শিল্প সমিতির যে আজকে সাংবাদিক সম্মেলন করলো অথবা মিটিং করলো, অথবা এর পূর্বে ঔষধ শিল্প সমিতি থেকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে একটি মিটিং হলো এবং আপনার প্রধান উপদেষ্টা বরাবর তাদের বিভিন্ন আহ্বান ছিল, সব কিছুকে আমরা পজিটিভলি দেখি। কিন্তু দলবাজ কোম্পানি যারা শ্রমিকদেরকে মানে আপনার বঞ্চিত করেছে, বিভিন্নভাবে শ্রমিকদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। এবং এই দলবাজ কোম্পানিগুলির মধ্যে যারা দেশের অর্থ লুটপাট করেছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং ঔষধ প্রশাসনকে তারা অন্যায়ভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, অযৌক্তিকভাবে তারা ওষুধের মূল্য বৃদ্ধি করেছে, এই বিষয়গুলির অবশ্যই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা প্রশাসনের নেওয়া উচিত। সো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনাকে অনুরোধ করবো আপনি এই বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে এই বিষয়টি একটি আপনার এবং স্বাস্থ্য উপদেষ্টা আমরা ওনাকে অনুরোধ করবো এই বিষয়টির যথাযথ তদন্ত করে দলবাজ কোম্পানির বিরুদ্ধে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন। যারা এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন। এবং শ্রমিকদের অধিকারের বিষয়টিও আপনাদেরকে দেখতে হবে। শ্রমিকরা যদি সত্যিকার অর্থে বঞ্চিত হয়ে থাকে তাহলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা